শেখ হাসিনা সরকারের গত ১.৫ দশকের শাসনামলে গুমের ঘটনার দুটি মানবতা বিরোধী অপরাধের মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একেই দুটি মামলার শুনানি ৩ ও ৭ ডিসেম্বর তারিখ ধার্য করেছে ট্রাইব্যুনাল। সেনানিবাসে অবস্থিত সাময়িক কারাগার থেকে সকাল ১০টার দিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ২২ অক্টোবর তাদের প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন শুনানি শেষে গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য ২০ নভেম্বর দিন ঠিক করলেও পরে তা পিছিয়ে ২৩ নভেম্বর ধার্য করা হয়। গত ৮ অক্টোবর পৃথক দুটি মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল ১। দুই মামলাতে শেখ হাসিনা ও তার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিককে আসামি করা হয়েছে। আরও জানতে সরাসরি চলে যাচ্ছি ট্রাইব্যুনালে, সেখানে আছেন আমাদের সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, আমরা যেমনটি জানি সেনা কর্মকর্তাদের আদালতে আনা হয়েছে। এ বিষয়ে ট্রাইব্যুনাল থেকে কোনো আদেশ এসেছে কিনা, এছাড়া কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? পারহিনা, আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার শাসনামলে সংগঠিত দুটি গুমের মামলার আজ শুনানি ছিল এবং এই মামলা দুটিতে মোট আসামি কিন্তু ৩০ জন। এর মধ্যে ১৩ জন সেনা কর্মকর্তা বর্তমানে কর্মরত রয়েছেন, তাদেরকেও আসামি করা হচ্ছে। তাদেরকে কিন্তু আজ উপস্থিত করা হয়েছিল শুনানিতে এবং এই শুনানি শেষে কিন্তু দুটি তারিখ ধার্য করা হয়েছে। অর্থাৎ যেহেতু দুটি মামলা এবং পৃথক দুটি মামলায় আসলে দুটি তারিখ নির্ধারণ করা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ গঠন অর্থাৎ ফরমাল চার্জ গঠনের উপর শুনানির জন্য দুটি তারিখ নির্ধারণ করা হয়েছে, ৩ ডিসেম্বর এবং ৭ ডিসেম্বর। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই সামরিক সেনা কর্মকর্তারা আদালতে উপস্থিত হয়ে তারা কিন্তু ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছিলেন যেন তাদের যে সেনানিবাসের ভেতরে যে অস্থায়ী কারাগার স্থাপন করা হয়েছে সেই কারাগার থেকে যেন তাদেরকে ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণ করানো হয়, এমন একটি আবেদন করেছিল। যদিও ট্রাইব্যুনাল সেটি বলে দিয়েছে যে আসলে বিশেষ কারোর জন্য আমাদের আইন আমরা আসলে আলাদা করতে পারবো না, এমনটি বলেছে। অর্থাৎ আদালত সাড়া দেয়নি। তো আমরা আশা করছি যে পরবর্তী যে দুটো তারিখ রয়েছে এই দুটো তারিখেও হয়তো এই ট্রাইব্যুনালেই শুনানি অনুষ্ঠিত হবে। এটি হলো ফরমাল চার্জের উপর। আমরা যদি অপেক্ষা করছি, কিছুক্ষণ আগেই এ মামলার শুনানি শেষ হয়েছে। ট্রাইব্যুনাল অর্থাৎ প্রসিকিউশনের পক্ষ থেকে এখানে বক্তব্য দেওয়া হবে, আমরা অপেক্ষা করছি। সেখান থেকে হয়তো আদালতের পরবর্তী কোনো নির্দেশনা রয়েছে কিনা সেই বিষয়টি হয়তো স্পষ্ট করা হবে। তো পরবর্তী সংবাদে এ বিষয়ে হয়তো আরও বিস্তারিত জানাতে পারবো। এখনও পর্যন্ত সেনা কর্মকর্তারা কিন্তু ট্রাইব্যুনালেই রয়েছে। তো এই ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো বিষয়টি পরিষ্কার হবে আসলে পরবর্তী নির্দেশনা কী এলো। একই সাথে জানিয়ে রাখি এ দুটো মামলায় কিন্তু শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তাকেও আসামি করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনার পক্ষে কিন্তু রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে সিনিয়র আইনজীবী জেটাই খান পান্নাকে মৌখিকভাবে আমরা যতটুকু জেনেছি আদালত আসলে সম্মতি দিয়েছে। অর্থাৎ এই দুটো মামলাতেই শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেটাই খান পান্না লড়বেন, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পারহিনা, ধন্যবাদ।